প্রকৃতির গভীরে তাকান এবং তারপর আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। প্রকৃতি তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু সম্পূর্ণ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ চিন্তা করলাম বাচ্চাদের জন্য কেননা রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করা যাক। এদিকে আমি শিং মাছ ভিজিয়ে নিয়েছিলাম। শিং মাছটার রেসিপিটা আপনাদেরকে দেওয়া হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ কখনো নেক্সট টাইম চেষ্টা করব আপনাদেরকে শিং মাছের যে ডিমটা ভুনা কিভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম সেটা শেয়ার করে নিতে। তো আমি শিং মাছটা হলুদ, মরিচ, আদা রসুন বাটা, সরিষার তেল, এগুলো পেঁয়াজ কুচি সব কিছুর সাথে ডিমটা চটকিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, আর সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। শিং মাছের ডিমটা ভাজা ভাজা করে নেওয়ার পর খেতে দারুণই হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে। এই তো দেখতেই পাচ্ছেন আমার শিং মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখন কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি অলরেডি। আমি এখন তেল দিয়ে দিব এর মাঝে। তো তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে, ব্রাউন হয়ে আসলে আমি তখন এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এর মাঝে আমি 1 চা চামচ আর আধা চা চামচ লবণ অ্যাড করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে নিব। ভালো করে ভেজে আমি আদা রসুন বাটা দিয়ে তারপর হলুদ, মরিচের ফাঁকি, হালকা একটু জিরার ফাঁকি এর মধ্যে আমি অ্যাড করে নিব। ভালো করে তরকারিটা কষা হয়ে গেলে আমি আলুগুলো এখানে দিয়ে নিব। আলুগুলো কিন্তু মশলাটার সাথে ভালো করে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আমার কেন জানি এই তরকারিটা খুবই পছন্দ। আমি যখন দুবাইতে ছিলাম তখন আমার হাজবেন্ড এই এই মাছের তরকারিটা, আমি রুই মাছ দিয়ে যখন আলু দিয়ে রান্না করতাম, সে খুব পছন্দ করত এবং সাথে সে শিং মাছ বাসায় নিয়ে আসলে বড় বড় করলা নিয়ে আসতো, করলা দিয়ে রুই মাছ দিয়ে সে খেতে খুবই পছন্দ করত। আমি তার পছন্দ অনুযায়ী রান্না করতাম এবং সে খুব মজা করে খেত। তো আমি সেভাবেই চেষ্টা করি বাচ্চাদেরকেও করে খাওয়াতে। তো এখানে দেখতেই পাচ্ছেন তরকারিটা কষা কষা হয়ে আসলে আমি এর মাঝে মাছগুলো সাজিয়ে নিলাম। মাছগুলো মিনিমাম 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো উল্টাপাল্টা করে। এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা ডান। আজ বিকেলে আমাদের একটা ছোটোখাটো একটা আকিকার প্রোগ্রাম ছিল আমার শ্বশুর বাড়িতে। এখানে পরিবেশটা আসলেই খুব সুন্দর, গাছগাছালিতে ভরপুর। আমার ছেলে তো খুব এনজয় করতে করতে সেখানে চলে গেল। আলহামদুলিল্লাহ আমি দাদি হয়ে গিয়েছি। সবাই আমার দুটা ছোট্ট পরীর জন্য দোয়া করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।